সম্মানিত ভিউয়ার্স, আফিফ গ্রাফিক্স একাডেমিতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা খুবই চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। আজকের ভিডিওটি নিশ্চয়ই আপনারা এখানে কিন্তু আমাদের দেখতেছেন। আমাদের এখানে কিন্তু অনেকগুলি এলিমেন্টস আছে। ফটোশপে কাজ করার সময় আমাদের কিন্তু এই ধরনের এলিমেন্টসগুলির প্রয়োজন হয়। বিভিন্ন সময় আমাদের এই ধরনের পিএনজি ফাইলের প্রয়োজন হয়। তো আপনারা এখানে কিন্তু আমার এখানে দেখতেছেন PSD করা প্রচুর ফাইল কিন্তু আমার এখানে আছে। অনেক সময় আপনারা জামা কাপড় পরিবর্তন করতে চান, এই জামা কাপড় কিন্তু এখানে আছে। আপনারা দেখতেছেন বিভিন্ন রকমের জামা কাপড়, বিভিন্ন জামাই টুপি, বিয়ের সময় যে জামাই টুপি থাকে এই ধরনের জামাই টুপি। তারপর আমি আরও কিছু দেখাচ্ছি, আপনারা দেখতে থাকেন। এই যে জিনিসগুলি আমার কাছে আছে, আজকের ভিডিওটি হচ্ছে শুধুমাত্র যাদের যাদের এই ফাইলগুলি প্রয়োজন আছে। আপনাদের মধ্যে অনেকেই হয়তো স্টুডিওর কাজ করেন, অনেকের কাছে এই ধরনের ফাইলের প্রয়োজন হয়। আপনাদের যদি এই ধরনের ফাইলের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমাকে কমেন্ট করবেন। আমি আপনাদের প্রত্যেকের কাছে কিন্তু আমি এই ফাইলগুলি পৌঁছে দেব। প্রত্যেকেই আমি এই ফাইলগুলি একটি লিঙ্ক আকারে তৈরি করে গুগল ড্রাইভে আমি আপনাদেরকে এই জিনিসগুলি দিয়ে দেব। যে আপনারা দেখতেছেন নিশ্চয়ই আমার কাছে কিন্তু এইখানে প্রচুর ফাইল আছে, প্রচুর ফাইল। তো আমি ওপর থেকে দেখাই, এই যে এইখানে দেখেন এগুলি কিন্তু সব ফটো ফ্রেম। আমরা কিন্তু এগুলির ভিতরে কিন্তু ফটো ব্যবহার করতে পারি। তারপর আমি প্রত্যেকটি আপনাদেরকে একটু একটু করে দেখে দেখে কেটে দিচ্ছি, তার মানে বোঝাচ্ছি যে আমার কাছে কতগুলি ফাইল আছে অলরেডি। তো আপনারা নিশ্চয়ই দেখতে পারতেছেন যে এই ফাইলগুলি যদি আপনাদের কারো প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি আপনাদেরকে এগুলি গুগল ড্রাইভের মাধ্যমে আপনাদেরকে দিয়ে দেব। তো অনেকেই কিন্তু এগুলি খুব খোঁজে, আর যারা খুব মানে ফটোশপে অনেক প্রফেশনাল তারা কিন্তু নিজেরাই এই জিনিসগুলি তৈরি করে নিতে পারি। কিন্তু আমরা যেহেতু আমি আপনাদেরকে একেবারে ফ্রিতে দিয়ে দিচ্ছি, এই যে দেখেন এই যে তেরে নাম চুল, যদি কারো মাথায় এরকম তেরে নাম চুল লাগানোর প্রয়োজন হয় তাহলে কিন্তু সালমান খানের এই চুলগুলি আপনারা ব্যবহার করতে পারেন। আর এটা হচ্ছে একটি আই লেন্স, চোখের লেন্স, এটা একটি আই লেন্স। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কি কি আমার কাছে আছে। প্রচুর প্রচুর ফাইল কিন্তু আমার কাছে আছে। এক একটা ফাইলের মধ্যে মানে এই যে আমার এক একটা ফোল্ডারের মধ্যে কিন্তু অনেকগুলি করে মানে ফটো PSD করা আছে, একেবারে পিএনজি ফাইল, মানে খুব সুন্দরভাবে কাটা আছে। আপনাদের কোনো রকমের কষ্ট করতে হবে না। এই যে দেখতেছেন যে খুব সুন্দর সুন্দর মানে নারীদের ড্রেস, আপনারা এইখানে কিন্তু অন্য কারো চেহারা খুব সুন্দরভাবে কিন্তু আপনারা এখানে এনে ফিট করতে পারেন। আমি অবশ্যই একটি কাজ দেখাবো আপনাদেরকে যে কিভাবে আপনারা এই কাজগুলি করতে পারেন। এই যে দেখেন খুবই সুন্দর, খুবই সুন্দর সুন্দর কাজ কিন্তু এখানে করা আছে। আজকের ভিডিওটি আসলে কোনো কাজ শেখানোর উদ্দেশ্যে না, তারপরে অবশ্যই একটি কাজ তো শেখাবই। আমার কাছে কি কি আছে, আমার এইখানে কি কি আছে, এই জিনিসগুলি শুধুমাত্র দেখানোর জন্য। আপনাদের অনেকের কিন্তু এগুলির প্রয়োজন হয়। তো আপনারা যেন খুব সহজে বিভিন্ন যে যদি কাউকে গহনা পরাতে ইচ্ছা হয় তাহলে কিন্তু এই গহনাগুলিও আপনারা পরাতে পারেন। বিভিন্ন সময় কিন্তু আপনারা কাজ করতে সময় এই ধরনের সোর্স ফাইলের প্রয়োজন হয়, আপনাদের কাছে এই ফাইলগুলি থাকে না। তো যাদের এই ফাইলগুলির প্রয়োজন আছে শুধুমাত্র তারাই আমাকে কমেন্ট করবেন এবং আপনাদের জিমেল নাম্বারগুলি আমাকে দিয়ে দিবেন। আপনাদের জিমেল নাম্বার দিলেই আমি আপনাদেরকে সেই জিমেলের মারফতে আমি আপনাদের কাছে এই ফাইলগুলি অবশ্যই গুগল ড্রাইভের মাধ্যমে আমি আপনাদেরকে পৌঁছে দেব ইনশাআল্লাহ। তো নিশ্চয়ই দেখতেছেন আমি কিন্তু অনেকক্ষণ যাবৎ কিন্তু আমি এই ফাইলগুলি দেখাচ্ছি আর একটি করে কাটতেছি। এই দেখছেন কত সুন্দর সুন্দর ফুলের স্টান, আপনারা বিভিন্ন ছবির পিছনে কিন্তু এই ফুলগুলি ব্যবহার করে ছবিকে আরও সুন্দর করতে পারেন। এই যে এখানে একটা কুরসি, কুরসি হচ্ছে গিয়ে চেয়ার, বাংলায় বলে কেদারা, আচ্ছা যাই হোক, আর কুরসি হচ্ছে আরবি নাম। তো আমি একটি একটি করে কেটে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। আমার এখানে কিন্তু মানে হাজার 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 ফাইল আছে। আপনারা দেখেন এক একটা ফোল্ডারে কিন্তু প্রচুর, এক একটা কোনো কোনো ফোল্ডারের ভিতরে 50টা 60টা করে আছে এরকম। তো বিভিন্ন রকমের জামা কাপড়, পাঞ্জাবি, কোট, টাই, তারপর হচ্ছে জামাইদের যে সাজ দেওয়া লাগে, জামাই সাজ, একেবারে ফুল ছবি, যে এখানে দেখেন কিন্তু একেবারে ফুল মডেল,
একেবারে প্যান্ট শার্ট সহকারে ফুল মডেল আছে এখানে। এই যে এখানে দেখতেছেন অনেকগুলি চেয়ার, সোফা সেট। আপনাদের বিভিন্ন সময় বিভিন্ন ছবির মধ্যে কিন্তু এই ধরনের চেয়ার, সোফা সেটগুলি কিন্তু আপনাদের বসানোর প্রয়োজন হতে পারে। তো এই জিনিসগুলিও এইখানে আছে। তো কালেকশনের শেষ নেই, প্রচুর কালেকশন আছে। মোটামুটি দেখেন আমি আপনাদের কিন্তু অনেকগুলি কালেকশন দেখিয়ে ফেললাম। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমরা এই কালেকশনের এই কাজগুলি দিয়ে আমরা কিভাবে আসলে কাজ করতে পারি। তো আমি আমার ফাইলে চলে আসলাম, পিএসডি ফাইল, তারপর হচ্ছে ম্যানশুট অল পিএসডি। আমরা একটি মিক্সিং 67 আমরা একটি ফাইল নেই দেখি। এই ফাইলটার থেকে এই যে এই ছবিটা নিতেছি, এই যে এই ছবিটাকে আমি Ctrl+C দিলাম, এই ছবিটিকে Ctrl+C দিলাম। এখন আমি নতুন একটি ডকুমেন্টস চালু করি, নতুন একটি ডকুমেন্টস নিতেছি। নতুন ডকুমেন্টসে আমি এই একটা নতুন ডকুমেন্টস Ctrl+V-তে ওই যে ছবিটা আমি ওইখান থেকে নিছিলাম এইখানে এটাকে পেস্ট করে দিলাম। দেখেন একেবারেই পিএসডি ফাইল পেস্ট করে দিলাম। এখন আমি একটি ছবির কাজ করতে চাচ্ছি, এইটাকে দেখানোর জন্য খুব সহজে আপনারা কিভাবে কাজগুলি করতে পারেন। আমরা এখন ফাইলে ক্লিক করব, ফাইল থেকে ওপেন থেকে আমরা এই ছবিটিতে ক্লিক করলাম। এই ছবিটি থেকে ক্লিক করে ওপেনে দিলাম। ওপেন দেওয়ার পর আমাদের কাজ হচ্ছে এখন এই যে এই ছবিটি আছে এই ছবিটিকে একটু কেটে নেওয়ার জন্য খুব সহজে আমরা উপর থেকে লেসার টুলটিকে ব্যবহার করব। লেসার টুলটিকে ব্যবহার করে আমরা এই কপালের উপর থেকে এইখান দিয়ে এনে ওর বডির ওপর দিয়ে আমরা একটি দাগ টেনে নিচ্ছি। এই যে আপনারা দেখতেছেন আমি কিন্তু খুবই সুন্দর এবং সূক্ষ্মভাবে কিন্তু এই দাগটিকে খুব শর্টকাটে কিন্তু টেনে নিলাম। দাগটিকে টেনে নেওয়ার পর আমরা মুভ টুলে ক্লিক করব। এখান থেকে মুভ টুলে ক্লিক করার পর আমরা এই ছবিতে এনে ছেড়ে দেব। এই ছবিতে এনে ছেড়ে দেওয়ার পর আমরা এই ছবিটিকে একটু ছোট করব। এখন Ctrl+T-তে ট্রান্সফর্ম করে আমরা এই ছবিটিকে একটু ছোট করে নেই। নিশ্চয়ই দেখতে পারতেছেন যে আমি এই ছবিটিকে মোটামুটি পর্যাপ্ত পরিমাণ ছোট করে নিয়েছি। তারপর আমি একটু ঘুরিয়ে দেই, যেহেতু নিচের বডিটা আমাদের একেবারে সোজা আছে, যে সোজা মতো করে বসে আছে, তাই আমরা এটাকেও কিন্তু একটু ঘুরিয়ে হালকা সোজা করে দেওয়ার চেষ্টা করলাম। এখন দেখেন আমার মনে হইতেছে কি যে এইটা কিন্তু একেবারে আলগা বসাইছি, খুব কেমন বাজে দেখাইতেছে। তো এখন আপনারা যদি এই যে এই নিচের যে লেয়ারটা আছে এটাকে টেনে ধরে উপরে ছেড়ে দেন, তাহলে কিন্তু দেখবেন যে এইটা মোটামুটি একেবারে সুন্দরভাবে কিন্তু ফিক্সড হয়ে যাচ্ছে। এই যে দেখেন এখন কিন্তু মোটামুটি আমাদের ছবিটি ফিক্সড হয়ে গেছে। কিন্তু ফিক্সড হলেও একটু ঝামেলা আছে। একটু ঝামেলাটা কি অনেকেই হয়তো বুঝতে পারতেছেন, অনেকেই বুঝতে পারতেছেন না। আমার এই ছবিটা আর এই ছবিটার যে চেহারার কালার আর এই ছবিটার হাতের কালার কিন্তু এক না। তো এই হাতের কালারটাকে একটু মিক্স করার জন্য আমাদের এই ছবিতে ক্লিক করে তারপর আমরা Ctrl+U-তে ক্লিক করে আমরা এই যে হিউ স্যাচুরেশনটাকে নিয়ে আসব। তারপর হিউ স্যাচুরেশনটা নিয়ে আসার পর আমরা এই উপর থেকে কালারটিকে একটু নেড়ে চেড়ে দেখব একটু। এই যে এখন দেখেন একটু সুন্দর মনে হইতেছে। এখন কিন্তু এইটার সাথে একটা ম্যাচিং আছে, খুব সুন্দর একটা ম্যাচিং কিন্তু এখন আছে। আমরা এখন ওকে করে দিলাম। এই দেখেন আমরা এরকমভাবে কিন্তু আমরা বিভিন্ন ছবির চেহারা একটা থেকে আরেকটার মধ্যে লাগাতে পারি। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারতেছেন। আজকের ভিডিওটি কিন্তু অনেক বড় করে ফেলেছি আমি। আর আপনাদের যদি এই ধরনের ফাইলগুলি প্রয়োজন হয়, আবার আমি বলতেছি, অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করবেন, জিমেইল নাম্বার সহকারে দিবেন। আমি কিন্তু আপনাদের সকলকেই গুগল ড্রাইভের মাধ্যমে আপনাদের কাছে এই সকল ফাইল, আমার কাছে যা ফাইল আছে সকল ফাইল আমি আপনাদেরকে বিনামূল্যে প্রোভাইড করব। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।